আত্মীয় মানুষ, এখানে রাজনীতির কোনো বিষয় নেই এবং আমি বিশ্বাস করি হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন না। হেফাজত ইসলাম হচ্ছে বাংলাদেশে ইসলামকে সুরক্ষিত রাখার জন্য, ইসলামকে সহি পথে রাখার জন্য একটা সংগঠন যেটা ইসলামকে হেফাজত করে। এটা রাজনৈতিক সংগঠন না। আমরা কোনো সময় হেফাজতের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক রাখিনি। দলগতভাবে আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে, কারণ ধর্মকে বিক্রি করে যারা রাজনীতি করে তারা নিজের ফায়দা হাসিলের জন্য করে, কোনো রাষ্ট্রের বা মানুষের কোনো এটাতে হয় না। তো আমি এই জন্য হেফাজতকে আমার বরাবর নীতিগতভাবে এই জন্য পছন্দ। ওনারা কোনো সময় নিজেদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেন না। ওনারা সবসময় ইসলামের পক্ষে কথা বলেন এবং ন্যায়ের পক্ষে কথা বলেন। এই জন্যই হয়তো সংগঠন হিসেবে হেফাজতকে আমার পছন্দ, কিন্তু এখানে আসার সাথে হেফাজতের সম্পর্ক নেই। আমি আমার আত্মীয়, আমার মুরব্বীকে দেখতে আসছি, দোয়া নিতে আসছি। না, আমাদের তো বলাই হয়েছে যে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে, কিন্তু নির্বাচন তার চাইলে হয় না। ধরেন একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে, দুর্যোগ থেকে আমরা উঠি। নির্বাচন, রাজনীতি এগুলো হচ্ছে মানুষ বেঁচে থাকার পরের কথা। হ্যাঁ, আগে মানুষের নিরাপত্তাটা আমরা নিশ্চিত করি, কারণ আমরা দেখেছেন 3 পার্বত্য জেলা চট্টগ্রাম এবং সিলেটে ব্যাপক প্লাবন হয়েছে, 43 বছরে হাইয়েস্ট। তো এই আমরা এখনও, আমার অবস্থা দেখে বুঝতে, আমি সকাল 6:30 মনে দিক দিয়ে পার হয়েছি, এখন কটা বাজে, প্রায় 10:45। তো এই পরিশ্রমটা তো আমরা করতেছি যাতে মানুষ স্বস্তিতে থাকে, মানুষ নিরাপদে থাকে, মানুষ এই বন্যার ধকলটা কাটায় উঠতে পারে, ঘুরে দাঁড়াতে পারে। এগুলো হলে অবশ্যই যথাসময়ে স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচন যেগুলো পেন্ডিং আছে সবগুলো হবে ইনশাআল্লাহ। অলরেডি তো এটা 34 ফিট হয়ে গেছে। আরও বাকি যদি অংশটা বাকি আছে খাগড়াছড়ি পর্যন্ত, এটাও আমরা চট্টগ্রাম মহাসড়ক হিসেবে করার জন্য, এটা আমরা অনুমোদনের জন্য আমরা আবেদন করেছি। আশা করি এটা হয়ে যাবে। এটা হলে ওই সাইডটা বড় হয়ে যাবে, তখন আরও দুর্ঘটনা কমবে। তবে দুর্ঘটনা রাস্তা বড় করে কমানো যাবে না, এটাতে জনসচেতনতা লাগবে। আমি 50 ফিট রাস্তা করলাম, আমি যদি হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাই, তখন আপনি হাজার রাস্তা বড় করেও তো লাভ হবে না। এটাতে আপনাদের আমাদের সকলের সচেতনতা লাগবে। না, এখন দেখেন, এই ফটিকছড়ি অনেক বড় উপজেলা, এটাকে দুই অংশ করাটা জরুরি ছিল। এখন 2 অংশ করার পরে জনগণের মতামতের ভিত্তিতে সরকার যেদিকে সুবিধা মনে করে এদিকে হয়তো তারা উপজেলাটা আনবে, আমি বলে বিশ্বাস করি। এটা এমন কোনো কিছু না, একটা জিনিস হইলে, নতুন জিনিস হইলে কিছু পক্ষে থাকে কিছু বিপক্ষে থাকে। কিন্তু আগে ধরেন আপনারা একটা উপজেলার অনুমোদন পাইতেন বা অনুদান পাইতেন বা এটার বরাদ্দ পাইতেন, এখন 2টো উপজেলার পাবেন। ফটিকছড়ি বাসতে খুশি হওয়া উচিত, এটা তো সৌভাগ্যের বিষয়।